হ্যালো এভরিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা এই চ্যাপ্টারে ভারতের প্রধানমন্ত্রীদের সম্বন্ধে জানবো। মানে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত কোন কোন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং কত সময়কাল পর্যন্ত ছিলেন এই সম্বন্ধে জানবো। লেটস স্টার্ট। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। তিনি 15 আগস্ট 1947 থেকে 27 মে 1964 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জাতীয় কংগ্রেস দলের ছিলেন। জওহরলাল নেহরু ভারতের প্রথম এবং দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন, যার মেয়াদ ছিল 16 বছর 286 দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পর গুলজারিলাল নন্দা টেম্পোরারি প্রধানমন্ত্রী পদে ছিলেন। তিনি 27 মে 1964 থেকে 9 জুন 1964 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। তিনিও ভারতের জাতীয় কংগ্রেস থেকে ছিলেন। জওহরলাল নেহরুর মৃত্যুর পর প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 13 দিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। 2 নম্বর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তিনি 9 জুন 1964 থেকে শুরু করে 11 জানুয়ারি 1966 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও ভারতীয় জাতীয় কংগ্রেসের থেকে নির্বাচিত হয়েছিলেন। তার একটা বিখ্যাত স্লোগান ছিল, জয় জওয়ান জয় কিষান। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর গুলজারিলাল নন্দা আবার অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি 11 জানুয়ারি 1966 সাল থেকে 24 জানুয়ারি 1966 সাল পর্যন্ত টেম্পোরারি হিসাবে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 13 দিন এই কার্যভার গ্রহণ করেছিলেন। এরপরে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি 24 জানুয়ারি 1966 সাল থেকে 24 মার্চ 1977 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও ভারতীয় জাতীয় কংগ্রেসের থেকে নির্বাচিত হয়েছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তিনি 24 মার্চ 1977 থেকে 28 জুলাই 1979 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। মোরারজি দেশাই ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে যতগুলো প্রধানমন্ত্রী হয়েছিল তারা সবাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন। পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। তিনি 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন জনতা পার্টি সেকুলার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন, একমাত্র প্রধানমন্ত্রী যিনি কখনো সংসদে উপস্থিত হননি। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি 14 জানুয়ারি 1980 থেকে 31 অক্টোবর 1984 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন। এটি ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর দ্বিতীয় মেয়াদ। তিনি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন একজনের গুলিতে তিনি নিহত হন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তিনি 31 অক্টোবর 1984 থেকে 2 ডিসেম্বর 1979 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন। রাজীব গান্ধী ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। 40 বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। 2 ডিসেম্বর 1979 থেকে 10 নভেম্বর 1990 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি জনতা দল ন্যাশনাল ফ্রন্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মন্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর। তিনি 10 নভেম্বর 1990 থেকে 21 জুন 1991 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি সমাজবাদী জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। কংগ্রেসের সমর্থনে সংখ্যালঘু সরকার পরিচালনা করেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। তিনি 21 জুন 1991 থেকে 16 মে 1996 সাল পর্যন্ত কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে নির্বাচিত। 1991 সালে ভারতের ঐতিহাসিক অর্থনৈতিক উদারীকরণের সূচনা করেন, যেটা এলপিজি রিফর্ম হয়েছিল। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 16 মে 1996 থেকে 1 জুন 1996 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। প্রথম মেয়াদে অটল বিহারী বাজপেয়ী 16 দিনের সংক্ষিপ্ততম মেয়াদ পালন করেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া। তিনি 1 জুন 1996 থেকে 21 এপ্রিল 1997 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
তিনি জনতা দল ইউনাইটেড ফ্রন্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। দক্ষিণ ভারত থেকে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সংযুক্ত ফ্রন্ট। তাহলে দক্ষিণ ভারত থেকে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এইচ.ডি. দেবেগৌড়া। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দ্র কুমার গুজরাল। তিনি 21 এপ্রিল 1997 থেকে 19 মার্চ 1998 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। ইন্দ্র কুমার গুজরাল জনতা দল ইউনাইটেড ফ্রন্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। কূটনৈতিক পররাষ্ট্রনীতি গুজরাল নীতির জন্য তিনি বিখ্যাত ছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি 19 মার্চ 1998 থেকে 22 মার্চ 2004 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এবার ভারতীয় জনতা পার্টি এনডিএ থেকে নির্বাচিত হয়েছিলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ 5 বছর মেয়াদ শেষ করেছিলেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি 5 বছরের পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন? এটার উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং 22 মে 2004 থেকে 26 মে 2014 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইউপিএ থেকে নির্বাচিত হয়েছিলেন। ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং পরপর দুবার প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে আছে নরেন্দ্র মোদী। তিনি 26 মে 2014 থেকে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টি এনডিএ থেকে নির্বাচিত প্রার্থী আছেন এবং পরপর 3 মেয়াদে 2014, 2019, 2024 দায়িত্বরত প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন এবং বর্তমানেও আছেন। আজকে আমরা ভারতের প্রধানমন্ত্রী 1947 থেকে বর্তমান সময় পর্যন্ত পড়লাম। এরপর আমরা ভারতের রাষ্ট্রপতি আজ থেকে প্রেজেন্ট পর্যন্ত পড়ব। থ্যাংক ইউ।